একটি ছোট্ট গ্রাম মধুপুর। এই গ্রামে থাকত রহিম আর তার মা আমেনা বেগম। রহিমের বাবা অনেক আগেই মারা গেছেন। মায়ের কাঁধেই ছিল সংসারের সব দায়িত্ব। একদিন মা রহিমকে ডেকে বলেন, বাবা রহিম, আমার শরীরটা বেশ ভালো নেই, তাই বলছি কাজ শেষে কোথাও দেরি না করে একটু তাড়াতাড়ি ফিরিস বাবা, আর আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করিস বাবা। আচ্ছা মা, প্রতিদিন একই কথা আর ভালো লাগে না। রহিম সবসময় তার মায়ের সাথে রাগান্বিত ভাষায় কথা বলেন, কিন্তু মা তো তাই সর্বদাই রাগ অভিমান ভুলে গিয়ে দোয়া করতে থাকেন। এদিকে রহিম ও তার বন্ধু একে অপরকে বলছেন, রহিম, চল শহরে যাই, ওখানে কোনো কাজের ভাব হলে অনেক টাকা পাওয়া যাবে। এই গরিব ঘরে পড়ে থেকে কি হবে? হ্যাঁ রে, মা শুধু অসুস্থ হয় আর ভ্যানর ভ্যানর করে, কিছু হতে না হতে খালি উপদেশ দেয়। এসব আর ভালো লাগে না, আমার জীবনটাই তো নষ্ট হয়ে গেল। করিম চুপ করে শুনলেন এবং দুজনেই বাড়ি চলে গেলেন। এদিকে রহিমের মা সেদিন রাতে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। মা রহিমকে ডেকে বলেন, বাবা, আমার গলা শুকিয়ে গেছে, একটু পানি দিবি বাবা। রহিম বিরক্ত হয়ে পানি দেয় এবং বলেন, এইভাবে ঘ্যানর ঘ্যানর করলে আমি কাজ করব কিভাবে? এসব আর ভালো লাগে না। বাবা, অনেক কষ্ট করলি তাই না? বাবা, তুই ভালো থাকলেই আমার কষ্ট সার্থক। পরদিন রহিম মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন, আর যেতে হুজুর সাহেবের কথা কানে আসে। তিনি বলেন, প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। যে সন্তান মায়ের খেদমত করে আল্লাহ তার উপর খুশি হন। মায়ের কষ্ট, মায়ের ত্যাগ, মায়ের চোখের পানি, সব কিছুর মূল্য আল্লাহ এতটাই দিয়েছেন যে জান্নাতের রাস্তা খুলে দিয়েছেন মায়ের পায়ের নিচে। মাকে কষ্ট দেওয়া মানে জান্নাত থেকে দূরে সরে যাওয়া। হুজুরের কথা শুনে রহিম থমকে দাঁড়ায়। হুজুর সাহেব আরও বলেন, মায়ের একটি দীর্ঘশ্বাসও যদি কষ্টের হয়, তার দায় সন্তানের ওপর পড়ে। বাবা মা সন্তুষ্ট না হলে আল্লাহর সন্তুষ্টিও হারানোর আশঙ্কা থাকে। তাদের চোখের জল অনেক সময় দোয়া নয়, বদদোয়াতে পরিণত হয়, যা সন্তানের জীবনে অশান্তি ডেকে আনে। হুজুরের কথায় রহিমের বুক কেঁপে ওঠে এবং তার চোখের সামনে ভেসে ওঠে মায়ের ক্লান্ত মুখ, রাত জেগে দোয়া করা হাত, নিজের জন্য না কিনে সন্তানের জন্য খাবার ব্যবস্থা করা ইত্যাদি। এরপর রহিম বাড়ির দিকে রওনা দিলেন আর বলেন, আমি কি করেছি? আমার জান্নাত তো আমার ঘরেই ছিল। না, এ হতে পারে না। গিয়ে মায়ের কাছে ক্ষমা চাই। রহিম দৌড়ে ঘরে ফিরে আসে আর মাকে বলেন, মা, আমাকে মাফ করে দাও মা। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা। আমাকে ক্ষমা করো মা, আমি অনেক বড় ভুল করেছি। বাবা, তুই তো আমার জানের টুকরা। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে তোকে পেয়েছি বাবা। তোকে বড় করতে আমার অনেক কষ্ট হয়েছে। আর মা কি পারে কখনো সন্তানের উপর রাগ করে থাকতে? তোর সুখেই আমার সুখ বাবা। রহিম মায়ের পায়ে মাথা রেখে কাঁদতে থাকে এবং এরপর থেকে রহিম বদলে যায়। মায়ের খেদমত করে, মায়ের কথা মতো চলেন এবং সকল কাজে মাকে সাহায্য করেন। রহিমের এরূপ ব্যবহারে মা খুশি হয়ে বলেন, আল্লাহ, আপনার দয়ায় আমার সন্তান ভালো হয়েছে। আপনি তাকে দুনিয়া ও আখিরাতে সুখী করুন। আমিন।